নমস্কার বন্ধুরা, ট্রাইব এক্সাম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে 8 সেপ্টেম্বর, ঠিক আছে। আপনাদের গতকাল 7 সেপ্টেম্বর আপনাদের ফাইনাল মেরিট লিস্ট গ্রুপ ডি যেটা ছিল এমটিএস পোস্টে 2500 পোস্টে, সেটার কিন্তু মেরিট লিস্ট বেরিয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, যাদের নাম এসেছে মেরিট লিস্টের মধ্যে তাদেরকে অনেক অনেক কংগ্রেচুলেশনস আমি জানাই। আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, অনেক বছর ধরে অপেক্ষা করছিলেন, সেটার ফল আপনারা 7 সেপ্টেম্বর আপনারা পেয়েছেন। ঠিক আছে বন্ধুরা, তো আশা করছি আপনাদের ফিউচার লাইফ যেটা হবে এটা ভালোই হবে। আর যারা পায়নি, যারা নাম লিস্টে আসেনি, তার জন্য একটা আমি জিনিস বলবো, যদি ওয়েটিং লিস্ট আসে তাহলে তো ভালো। কারণ ওয়েটিং লিস্ট আমার যেটা লাগছিল যে আসবে, বা জিআরবিটির তরফ থেকে কোনো একটা কিছু মানে কোনো নোটিশ বা কোনো একটা হিন্ট, যেটা বলছি সেটা কিন্তু দেওয়া হয়নি। ঠিক আছে, তো সেটার কথা এখন বলা যাচ্ছে না কি দেবে কি দেবে না, কারণ দেখতে পারছো যে এখন এখান থেকে যদি অনেক গ্রুপ সি ক্যান্ডিডেটও থাকে, যারা নাম মেরিট লিস্টে এসেছে, ঠিক আছে, তারা তো তাদের সিটটা তো ফাঁকা থেকে যাবে। ঠিক আছে, সেটার জন্য হয়তো জিআরবিটি যদি চিন্তা করে আর কি তো করতে পারে। ঠিক আছে, নাহলে এটা নেক্সট জিআরবিটি 2.0 যেটা আসছে আর কি পরে, ঠিক আছে, আর আগামী 2-3 বছরের ভিতরে জিআরবিটি 2.0 আর এসে যাবে। তো ওই জিআরবিটি 2.0-র মধ্যে ওই ভ্যাকেন্সিসগুলো আবার তুলে ধরা হবে। ঠিক আছে বন্ধুরা, তো সেটাই কথাই বলছি। তো আমি বলেছিলাম যে 8 সেপ্টেম্বর সকালবেলা আমি আপনাদেরকে মেরিট লিস্টের যে অ্যানালাইসিসটা আছে, ডিটেল অ্যানালাইসিস ওটা দেবো। ঠিক আছে, তো সেটা দেবো, কিন্তু সেটার ভিডিওটা আসবে বিকেলে। ঠিক আছে, বিকেল 5টা বা 6টার দিকে ওই ভিডিওটা এসে যাবে। এখন এই ভিডিওটা আমি বানাচ্ছি কাট অফের উপর। ঠিক আছে, আপনারা থাম্বনেলে দেখে নিয়েছেন যে কাট অফের ব্যাপারে আমি বলছিলাম, কাট অফের ব্যাপারে আমি এখানে ডিসকাস করছি। ঠিক আছে, তো আমি 7 তারিখে সকালবেলা একটা কাট অফের ভিডিও বানিয়েছিলাম, এটা আমার ওপিনিয়নেটেড কাট অফ ভিডিও, সেটা ওখানে আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাতে আমি আপনাদেরকে বোঝাতে পারি যে আমার অপিনিয়নটা আর রিয়েলিটি, এটা হচ্ছে রিয়েলিটি। ঠিক আছে, রিয়েলিটির সাথে কতটুকু মিল খাচ্ছে না খায়নি। ঠিক আছে, আমি যদি বলি ইউআর ক্যাটাগরির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টপ মার্ক এসেছিলো কিন্তু 80 পয়েন্ট সামথিং। ঠিক আছে, 80 পয়েন্ট সামথিং টপ মার্ক ছিল। ঠিক আছে, আর আমি কাট অফ করে দিয়েছিলাম ওপিনিয়নেটেড 100-এর মধ্যে 60 থেকে 65-এর ভেতরে থাকবে, সেটা কিন্তু আমি বলেছিলাম। ঠিক আছে, গতকালের যে ভিডিওটা ছিল 7 তারিখের যে সকালের ভিডিওটা ছিল, সেটার মধ্যে আমি বলেছিলাম যে ইউআরের কাট অফ 60 থেকে 65-এর ভেতরে থাকবে, আর 65-এর উপরে যারা আছে তারা কিন্তু সেফ জোনে আছেন। ঠিক আছে, অনেকে বলেছিল না কাট অফ আরও কম যাবে, হ্যান ত্যান। ঠিক আছে, আমি এটাই বলছি যে আমি আনুমানিক যেটা আছে এটার ভেতরে কিন্তু রয়েছে। যেমন অরিজিনাল কাট অফটা কত এসেছে আপনি দেখতে পাচ্ছেন, 61.899। এটা কালকের মেরিট লিস্ট থেকে আমরা এটা বের করেছি। ঠিক আছে, কালকে মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়েছিল সেটা থেকে আমরা ডিটেল অ্যানালাইসিস করেছি। অ্যানালিসিস ভিডিওটা পরে আসবে, সন্ধ্যার সময় আসবে। এখন কাট অফেরটা আমি জানিয়ে দিচ্ছি। কালকেও এটা জানাতে পারতাম, বাট কালকে আমি এইসব দিয়ে আর জানাইনি, কারণ হয়তো আপনারা অনেকেই মেরিট লিস্ট দেখছেন, খুশিতে অনেকেই দিন মানে রাতটা কাটাবে। ঠিক আছে, ভালো মানে রাতটা কাটাবে, আর অনেকেই আছে যারা দুঃখিতও আছেন। তাই আমি ভাবছি ওই দিনটা ওই রাতটা আপনাদেরই থাকুক। ঠিক আছে, পরের দিন আমি ভিডিওটা বানাবো, কিন্তু অনেকেই দেখে দিয়েছে যে ইউটিউবের মধ্যে ছেড়ে দিয়েছে। তো আমি ভাবছি না, আমি আজকেই ছাড়বো, পরের দিনটা ছাড়বো আর কি। তো আজকে এটাই। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অপিনিয়নেটেড দিয়েছিলাম ইউআরের কাট অফ যাবে 60 থেকে 65-এর মধ্যে, আর অরিজিনাল কত কাট অফ বেরিয়ে গেছে 61.899। তার মানে আমার অপিনিয়নটা ঠিক ছিল। ঠিক আছে, সেকেন্ড আমি যদি যাই এসসির ক্যাটাগরির মধ্যে, এসসি ক্যাটাগরি আমি বলেছিলাম 19-20-এর তফাৎ থাকে। এসসি আর ইউআরের কাট অফের মধ্যে 19-20-এর তফাৎ থাকে, বেশি একটা তফাৎ একটা থাকা আমরা পাই না। ঠিক আছে, তো আমি বলেছিলাম আমার ওপিনিয়নেটের যে 7 তারিখ সকালের ভিডিওটা, ওইটার মধ্যে বলেছিলাম যে 55 থেকে 65-এর ভেতরে থাকবে। আপনারা যদি বিশ্বাস না হয় তাহলে আপনারা আমার 7 তারিখের সকালের ভিডিওটা আবার গিয়ে দেখেন, ওটা আমার চ্যানেলে আছে, তারপর আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে, এখানে আরেকটা কলাম ছিল আউট অফ 85, ওটা আমি সরিয়ে দিয়েছি, কারণ ওটার কোনো এখন ইম্পর্টেন্স নেই। তো তো 55 থেকে 65-এর মধ্যে আমি বলেছিলাম কাট অফ থাকবে, কিন্তু এটাই কাট অফটা রয়েছে 56.262। ঠিক আছে বন্ধুরা, তখন আমার এই ওপিনিয়নটাও ঠিক হয়েছে। নেক্সট আমি যদি বলি কাট অফের বদলা এসটির কথা, তা আমি বলেছিলাম 40 থেকে 45 যাবে, এই কথা বলেছিলাম আমি 40 থেকে 45, কিন্তু 49.225 গেছে, মানে এটার থেকে একটু হাই গেছে। ঠিক আছে, এটার থেকে একটু হাই গেছে 49.225। এটার কারণ আমি বলছি, কারণ এরকম অনেক ক্যান্ডিডেট আছে যারা পিডাব্লিউডি ফিজিক্যাল ডিসেবিলিটি আছে, আর যারা আছে এক্স সার্ভিসম্যান। ফিজিক্যাল ডিসেবিলিটি আর এক্স সার্ভিসম্যানের পোস্ট তো রিজার্ভড ছিল, তো কয়েকটা ছিল আর কি পোস্ট, প্রায় 100টার মতন ছিল পোস্ট। ঠিক আছে, 100টার উপরেও হবে ছিল, কিন্তু এতগুলো ক্যান্ডিডেটসই ছিল না। ঠিক আছে, কোয়ালিফাই করতে পারেনি, এতগুলো ক্যান্ডিডেটসই ছিল না পিডাব্লিউডির থেকে আর ইএসএম থেকে যারা কোয়ালিফাইড করবে। ঠিক আছে, করতেই পারেনি, ওটার জন্য ভ্যাকেন্ট পোস্ট অনেক রয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আপনারা হয়তো বুঝেছেন, এটা আমি সেদিন কালকেও বলেছিলাম।
তো এসটির মধ্যে থেকে অনেক পিডাব্লিউডি আর ইএসএম ছিল না। তো তার 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 জন্য কী হয়ে গেছে, যত নর্মাল ক্যান্ডিডেটসগুলো এক্সাম দিয়েছিল, নর্মাল আমি বলছি যারা যারা ইএসএম নয় আর পিডাব্লিউডি নয় তাদেরকে আমি নর্মাল বলছি, ঠিক আছে। তাদের মানে নর্মাল ক্যান্ডিডেট যারা যারা পরীক্ষা দিয়েছে তাদের কম্পিটিশনটা বেড়ে গেছে ওইখানের মধ্যে, ওই জন্য কাট অফটা বেড়ে গেছে 49.225। এই দুটো মিল খেয়েছে, খালি এটা মিল খায়নি, ঠিক আছে। কারণটা আমি বলে দিলাম। নেক্সট পিডাব্লিউডি আর ইএসএম। তো পিডাব্লিউডি আর ইএসএম তো মেরিট লিস্টের মধ্যে আপনাদেরকে দিয়ে দিয়েছে ইউআর বলে, এসসি বলে, এসটি বলে। আচ্ছা, তার আগে আমি আরেকটা জিনিস বলতে চাই, ওই যে এসটির কাট অফটা যে মিলেনি, ঠিক আছে, সেটার আরেকটা কারণ আছে। কিছু কিছু এসটি ক্যান্ডিডেট ছিল যারা খুব হাই মার্কস পেয়ে নিয়েছে, ঠিক আছে। তো তাদেরকে সিট অ্যালট করা হয়েছে এগেনস্ট ইউআর ক্যাটাগরি, ঠিক আছে। আপনার মেরিট লিস্ট দেখলে অনেকে দেখতে পারবেন যে উনি আজ ছিলেন এসটি ক্যাটাগরি, বাট ওনার যেহেতু মার্কসটা বেশি পেয়েছেন, ঠিক আছে, আউট অফ 100, তার জন্য ওনাকে ইউআর পোস্টে রেকমেন্ড করা হয়েছে, ইউআর ক্যাটাগরিতে রেকমেন্ড করা হয়েছে, ঠিক আছে। তো ওই কারণেও কিছু কিছু কারণে আপনার এসটির কাট অফটা এখানে বেড়ে গেছে, ঠিক আছে বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন পিডাব্লিউডি আর ইএসএম এর মধ্যে যদি যায়, পিডাব্লিউডি তখন 3 ক্যাটাগরির আছে, ইউআর এর মধ্যে পিডাব্লিউডি আছে, এসসির মধ্যে পিডাব্লিউডি আছে, এসটির মধ্যেও পিডাব্লিউডি আছে, ঠিক আছে। সেম ইএসএম এর মধ্যে ইউআর এর মধ্যে আছে, এসসির মধ্যে আছে, এসটির মধ্যে আছে। এখানে দেখেন ইএসএম এর মধ্যে কিন্তু এসটির কোনো ক্যান্ডিডেট মেরিট লিস্টের নামই নেই, ঠিক আছে। তখন আপনারা বুঝতে পারছেন যে পাইনি, হয়তো কোয়ালিফাই করেনি, হয়তো কোনো ক্যান্ডিডেটস কোনো ইন্টারভিউ দেয়নি, ঠিক আছে। তো পিডাব্লিউডি যে কাট অফটা গিয়েছে দেখেন, আপনারা দেখেন পিডাব্লিউডি ইউআর পিডাব্লিউডি 34.319, এসসি 30.834, এসটি 33.710, এটার থেকে অনেক কম গেছে। আমি বলেও ছিলাম কাট অফ ভিডিওটা যখন আমি বানিয়েছিলাম, তখন আমি বানিয়েছিলাম এটা সেভস করে লেগে আমি দিয়েছিলাম আর কি। কিন্তু যখন আমি ভিডিওটা সকালের ভিডিওটা দিয়েছিলাম 7 তারিখে, তখন আমি বলেছিলাম পিডাব্লিউডি আর ইএসএম এর কাট অফ যেটা দিয়েছে এর থেকে আরও কম যাওয়ার সম্ভাবনা খুবই বেশি, ঠিক আছে, বলেছিলাম। কিন্তু তার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক কাট অফ কমে গেছে, ঠিক আছে। তো ওই পিডাব্লিউডি কাট অফ সবসময় কমই থাকে। আর এখানে একটু দেখেন এসসি ইএসএম 39 গেছে, আমি 40 থেকে 45 দিয়েছিলাম, কিন্তু তারপরে ওইটার থেকে এটা কম, আমি বলেছিলাম যে কম যাবে, ঠিক আছে। তো ওই ছিল আজকের ভিডিওটা, ঠিক আছে। নেক্সট আপনাদের যে আসবে ভিডিওটা, এটা হচ্ছে আপনার অ্যানালাইসিসের উপরে, ঠিক আছে, কি টপ মার্ক কত, হায়েস্ট মার্ক কত, ওই সব মার্কগুলো আমরা ধরে তুলবো, আর অনেক কিছু কথা বলবো, ঠিক আছে। কত কত মার্কস পেয়েছেন আপনারা, এখন সেক্রেটারিয়েটে আপনারা কতগুলো পোস্ট থাকবে, সেক্রেটারিয়েটের মধ্যে ডাইরেক্টরেটের অফিসে কতগুলো পোস্ট থাকবে না নাই, মানে ভ্যাকেন্সি আছে, যাতে আপনারা, এখন তো আপনাদের মেরিট লিস্ট বেরিয়েছে, কিছুদিন পরে আপনাদের বেরোবে অফার লেটার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। আগে অফার লেটার ডিস্ট্রিবিউশন আপনাদেরকে কল করা হবে, কারণ আপনারা তো নাম এসে গেছে মেরিট লিস্টে। এখন আপনাদের যারা যারা ফোন নাম্বার আছেন, ঠিক আছে, ফোন নাম্বার দিয়েছিলেন জিআরবিটি ফর্ম ফিল আপ করার সময়, গ্রুপ সি গ্রুপ ডির মধ্যে যে যখন দিয়েছিলেন, এক সেকেন্ড, এখানে একটু প্রবলেম। তো আমি আর বলছিলাম যে আপনাদের যে মেরিট লিস্ট তখন বেরিয়ে গেছে, এখন আপনাদেরকে অফারের জন্য কল করা হবে, ঠিক আছে। তো আপনারা ফর্ম ফিল আপ করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন মোবাইল নাম্বার, সেই নাম্বারটা কিন্তু অ্যাক্টিভ রাখবেন, রিচার্জ না থাকলে ইনকামিংয়ের ফেসিলিটি রাখবেন এটার মধ্যে রিচার্জ করে, ঠিক আছে বন্ধুরা। নেক্সট ডিসেম্বর পর্যন্ত আপনাদের কিন্তু রিচার্জ রাখতে হবে, কারণ নভেম্বর ডিসেম্বর মান্থের মধ্যে আপনাদের কিন্তু নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের অফার লেটার ডিস্ট্রিবিউশন হয়ে যাবে, ঠিক আছে। আর অফার লেটার দেওয়ার আগে আপনাদের ফোনও আসবে যে অফার লেটার দেওয়া হচ্ছে আর কোন ডিপার্টমেন্টে আপনাদেরকে দেওয়া হয়েছে, কারণ পোস্ট তো এমটিএসের পোস্ট, কিন্তু কোন ডিপার্টমেন্টে আপনারা এমটিএস হিসাবে আপনারা যাবেন, ঠিক আছে, সেটা তো আপনারা জানা নেই, ঠিক আছে। তো সেটার ব্যাপারে আপনাদেরকে কল করে জানানো হবে যে আপনারা কোন ডিপার্টমেন্টে সিলেক্ট করা হয়েছে, আর জানানো হবে যে কত তারিখে আপনাদেরকে অফার লেটার দেওয়া হবে, ঠিক আছে। কারণ যেহেতু পোস্ট অনেক বেশি, 2400 সামথিং ক্যান্ডিডেটসদেরকে নেওয়া হয়েছে, 2400 প্লাস ক্যান্ডিডেটসদেরকে নেওয়া হয়েছে। তো এর জন্য কী হয়েছে, একসাথে তো এটা অফার লেটার ডিস্ট্রিবিউশন করা একটা খুব অসম্ভব ব্যাপার, তো একসাথে করা হবে না, হয়তো এটা ধাপে ধাপে করা হবে, হয়তো ডিপার্টমেন্ট ওয়াইজ এটা অফার লেটার ডিস্ট্রিবিউশন করা হবে, ঠিক আছে। আপনাদেরকে ফোন করে ডাকা হবে। তো আপনাদেরকে এটাই বলবো যে ডিসেম্বর পর্যন্ত আপনাদের যে ইনকামিং ফেসিলিটি ফোন নাম্বার ওটা রাখবেন, ঠিক আছে বন্ধুরা। তো তারপরে তো আপনাদের যেটা জানুয়ারিতে মানে ডিসেম্বরের ভিতরে আপনাদের অফার লেটার ডিস্ট্রিবিউশন আপনারা অফার পেয়ে যাবেন, অফার লেটার জমা আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। নভেম্বর ডিসেম্বরের ভিতরে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। আর ডিসেম্বর জানুয়ারির মধ্যে আপনাদের অফার লেটার সাবমিশন দিয়ে দেবেন, মানে গ্রুপ সির মধ্যে যেরকম হয়েছিল। আর তারপর থেকে জানুয়ারি লাস্টে বা জানুয়ারির প্রথম দিকে বা জানুয়ারি লাস্টে বা ফেব্রুয়ারির প্রথম দিকে আপনাদের জয়েনিংও হয়ে যাবে, ঠিক আছে বন্ধু, আপনাদের জয়েনিংও হয়ে যাবে। তো সেটাই বলছি। তো ভিডিওটা কাট অফের ব্যাপার ছিল, আমি বলে দিলাম, ঠিক আছে। আরও কিছু ডাউট থাকলে আপনারা বলে নিতে পারেন। আর যে ডিটেল অ্যানালাইসিস মেরিট লিস্টের ব্যাপারে ওইটা আমি বিকেলবেলা ভিডিওতে আমি দিচ্ছি, ঠিক আছে বন্ধুরা। আজকে পর্যন্ত এতটুকুই, ধন্যবাদ।